প্রকৃতি যেভাবে নিজেকে সারিয়ে তোলে তা দেখলে মাঝে মাঝে অবাক না হয়ে পারা যায় না। আর এই আশ্চর্য ক্ষমতার এক দারুণ উদাহরণ হল সবুজ অ্যানোল গিরগিটি। ও শুধু নিজের হারানো লেজটাকেই ফিরিয়ে আনে না, বরং এই পুরো প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের সামনে প্রকৃতির একটা অসাধারণ রহস্য খুলে দেয়। চলুন এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। মানে ভাবুন একবার, একটা গিরগিটির জন্য লেজটা ফেলে দেওয়াটা কিন্তু জীবন মৃত্যুর একটা খেলা। যখন কোনো শিকারীটাকে ধরে ফেলে, ও নিজের লেজটা শরীর থেকে আলাদা করে দেয়। এই কৌশলটা ওকে পালানোর জন্য কয়েকটা মূল্যবান মুহূর্ত পাইয়ে দেয়, যা ওর জীবন বাঁচানোর জন্য যথেষ্ট। এই যে স্ক্রিনে যাকে দেখছেন, ইনিই আমাদের আজকের আলোচনার মূল চরিত্র, সবুজ অ্যানোল গিরগিটি। ছবিটা যদি একটু ভালো করে দেখেন, তাহলে ওর শরীরের মূল অংশের সাথে নতুন গজানো লেজটার রঙের একটা স্পষ্ট তফাৎ চোখে পড়বে। আর ঠিক এই জায়গা থেকেই আমাদের আসল প্রশ্নটা শুরু হচ্ছে, গিরগিটি কিভাবে এই অবিশ্বাস্য কাজটা করে। চলুন আমাদের এই গল্পের প্রথম পর্বে ঢোকা যাক আর জেনে নিই এই নাটকীয়ভাবে নিজেকে বাঁচানোর পেছনের বিজ্ঞানটা। এই পুরো প্রক্রিয়াটার একটা সায়েন্টিফিক নামও আছে। অটোটমি কিন্তু একটা ঐচ্ছিক ব্যাপার, মানে গিরগিটিটা জেনে শুনে এটা করে। সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? লেজটা শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও প্রায় আধ ঘন্টা ধরে নড়তে থাকে। এই নড়াচড়াটা শিকারীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর সেই ফাঁকে গিরগিটিটা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। তো গিরগিটি তো পালিয়ে বাঁচল, কিন্তু এরপর ওই হারানো লেজটা ফিরে আসে কিভাবে? চলুন এখন আমরা এই আলোচনার একেবারে কেন্দ্রে চলে যাই। দেখব প্রায় ৬০ দিনের একটা লম্বা আর বেশ জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিভাবে ধাপে ধাপে লেজটা আবার তৈরি হয়। পুরো ব্যাপারটাই কিন্তু শুরু হয় ক্ষত সারানো আর নতুন টিস্যু তৈরির মাধ্যমে। এই পুরো প্রক্রিয়াটাকে মোট ৪টে পরিষ্কার ভাগে ভাগ করা যায়। প্রথমত, ক্ষতটা শুকোয়। তারপর একটা কোণ বা শঙ্কুর মতো অংশ তৈরি হয়। এরপর লেজটা আবার বাড়তে শুরু করে, আর সবশেষে সেটা পুরোপুরি পরিণত বা ম্যাচিউরড হয়ে ওঠে। এই ধাপগুলো জানলে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। এই চার্টটা দেখুন, কি ইন্টারেস্টিং। পুরো সময়টার প্রায় অর্ধেক, মানে ৫৮% লেগে যায় শেষ ধাপে, অর্থাৎ লেজটা ম্যাচিওর হতে বা পুরোপুরি তৈরি হতে। তার মানে বুঝতেই পারছেন, ব্যাপারটা শুধু তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে ফেলা নয়, বরং যত্ন নিয়ে নিখুঁতভাবে সেটাকে তৈরি করা। মাইক্রোস্কোপে নিচের এই ছবিটা হলো একদম প্রথম ধাপের। লেজটা খসে যাওয়ার পর শরীর খুব তাড়াতাড়ি ক্ষতটা সারিয়ে তোলে, আর তার ওপর একটা বিশেষ কোষের আস্তরণ তৈরি করে। এটাই হলো পুনর্গঠনের একদম গোড়ার কথা। এখান থেকেই কিন্তু ক্ষতটা সারতে শুরু করে, আর নতুন টিস্যু তৈরির কাজটাও চালু হয়ে যায়। এরপর দ্বিতীয় ধাপে ওই ক্ষত জায়গাটা থেকে একটা কোণের মতো জিনিস গজাতে শুরু করে। এটাই হলো নতুন লেজের প্রথম রূপ। এই কোষের পিণ্ডটা থেকেই কিন্তু পরের লেজের দরকারি সব টিস্যু, যেমন নরম হাড় আর পেশি তৈরি হবে। আর এই ধাপে তো নতুন টিস্যু তৈরির কাজটা চলে একদম ঝড়ের গতিতে। একটা নরম হাড়ের নল তৈরি হয়, যা অনেকটা শিরদাঁড়ার মতো কাজ করে, আর সেটার চারপাশে পেশিও তৈরি হতে শুরু করে। মানে নতুন লেজের মূল কাঠামোটা এখানেই বানানো হয়। এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে লেজটা এখন বেশ খানিকটা লম্বা হয়ে গেছে। এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে লম্বা পর্যায়টা, যেখানে নতুন লেজটা আস্তে আস্তে বাড়ে আর তার ভেতরের গঠন আরও শক্তপোক্ত আর নিখুঁত হতে থাকে। কিন্তু এই দারুণ গল্পের মধ্যে একটা কিন্তু আছে। এই যে এত কষ্ট করে বানানো নতুন লেজ, সেটা দেখতে আসলের মতো হলেও আসলটার হুবহু নকল কিন্তু নয়। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আসল লেজে থাকে কশেরুকার হাড়, অন্যদিকে নতুন লেজে থাকে শুধু একটা নরম হাড় বা তরুণাস্থির নল। এমনকি স্পাইনাল কর্ড আর পেশির গঠনও অনেক বেশি সহজ সরল হয়। মানে বুঝতেই পারছেন, নতুন লেজটা কাজ চালানোর মতো একটা ভার্সন, কিন্তু অরিজিনালের মতো জটিল নয়। এখন আমরা আসছি গল্পের সবচেয়ে চমকে দেবার মতো অংশে। এই গিরগিটির ক্ষমতার সাথে আমাদের মানে মানুষের যে একটা যোগসূত্র আছে, সেটা জানলে আপনি হয়তো অবাকই হবেন। বিজ্ঞানীরা এই লেজ গজানোর পুরো প্রক্রিয়াটার পেছনে কাজ করা ৩২৬টা জিন খুঁজে পেয়েছেন। আর এখন শুনুন আসল কথাটা। এই ৩২৬টার মধ্যে ৩০২টা জিনই আমাদের, মানে স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিজেকে সারিয়ে তোলার এই জেনেটিক ব্লুপ্রিন্টটা আমাদের ডিএনএর মধ্যেই আছে। পার্থক্যটা হলো আমাদের শরীরে এই জিনগুলো অফ করা আছে বা ঘুমিয়ে আছে। তাহলে প্রশ্নটা হলো, গিরগিটির কাছে যদি নিজেকে সারিয়ে তোলার এই জেনেটিক চাবিকাঠিটা থাকে, তাহলে ভবিষ্যতে আমরাও কি পারবো আমাদের শরীরের এই ঘুমিয়ে থাকা জিনগুলোকে জাগিয়ে তুলতে?
প্রকৃতির এই ছোট প্রাণীটা হয়তো একদিন আমাদের হারানো অঙ্গ ফিরে পাওয়ার পথ দেখিয়ে দেবে। ভাবুন তো একবার, সম্ভাবনাটা কি অসাধারণ।